আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমাদের সামনে আমাদের এক মা। হ্যাঁ, আপনি একটু বলেন তো যে আপনার কি কি সমস্যা? আমার সমস্যা বাবা, যে হাতগুলা হাতগুলো কি হয়? সবগুলা এরকম ব্যথা করে। হাতগুলোতে ব্যথা হয়? হ্যাঁ, আর এই যে হাতগুলা যে খসখসা হয়ে গেছে, এই হাতগুলা ঝমঝম ঝমঝম করবে। আমার কোমরের ব্যথা, কোমরে ব্যথা হয়। আর ঈদের দিন থেকে খুবই বেশি ঘাড় আর মাথা। সেই দিন একটা ওষুধ খাওয়ার পর তুমি দিছিলা, তোমাকে তুমি বললে না না না, আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ বলেন। ওটা দেওয়ার পরে একটু ভালো লাগছে? একটু ছাড়ছে বাবা মাথাটা। আপনার মেইন সমস্যা তো শরীরের দুর্বলতা। শরীরের দুর্বলতা, তার পাশে তারপরে এই যে হাতের এগুলো চাবাই, এই যে আমার এইদিকে দেখেন পায়ের এগুলো চাবাই, তাই না? কাছে এই যে হাঁটুর উপরে মেইনলি, আর হাতের ক্ষেত্রে হাতের এখান থেকে এই পর্যন্ত চাবাই, এরকম করে চাবাই। ডান হাতটা বেশি, তার মানে হাতে এবং পায়ে সমস্যা হয়, শরীর দুর্বল লাগে। আচ্ছা, আপনি যখন হাঁটা চলা করেন তখন কি খুব জোরে জোরে হাঁটতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং, যে ওয়েল্ডিং অফ গেট, মানে পেশেন্ট মাসলের দুর্বলতার কারণে, মাংসপেশিতে দুর্বলতার কারণে উনি হাঁটতে পারবেন না। ওনাকে যদি আমরা হাঁটাই, উনি দেখবেন যে এরকম করে আস্তে আস্তে হাঁটবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এবং আপনার আরেকটা যে কাটা হিঙে, তাই না? আমাদের যে পিন আছে বা আমাদের যে ওই যে যেটা দিয়ে আমরা ইনজেকশন দিই, ওইরকম করে যদি আপনার শরীরে সুস ফুটাই, যেরকম হয় এরকম হয় না? বললেন যে আমাকে, ওটা কোথায় হয়? এই হাতগুলোতে হয়। গত 1 বছর ধরে, এটা গত রমজানের ঈদের পর থেকে এটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে ফিচারগুলা, যে শরীর দুর্বলতা, হাড্ডিতে ব্যথা, এবং এই ব্যথাগুলো কি উপরের দিকে? হ্যাঁ, যেমন আপনার এই যে পায়ের এগুলাতে, হাতের এগুলা, হ্যাঁ উপরের দিকে ব্যথা, শরীরে দুর্বলতা, আপনি জোরে জোরে হাঁটতে পারেন না। আর আরেকটা অবশ্যই আছে, আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার আগের চাইতে এখন ব্যথা বেশি লাগে। রাতে শুলে হাত পাগুলা ঝিঝি লাগে আসে অবশ্যই। এই টোটাল সমস্যাগুলো হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। হ্যাঁ, এবং এই সমস্যাগুলো সাসপেক্টেড করে আমরা মায়ের কয়েকটা পরীক্ষা করতে দিছিলাম। তো আমরা যদি একটু পরীক্ষার রিপোর্টগুলো দেখি, আমরা আরবিএস করতে দিছিলাম, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, অ্যালবুমিন সবগুলো ভালো আসছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা সাসপেক্টেড করছিলাম যে ওনার ভিটামিন ডি লেভেল, এই ভিটামিন ডি লেভেল কিন্তু ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ নর্মাল যেটা 30 থেকে 100-র ভিতরে থাকে, ওইটা ওনার 18, ওইটা ওনার কমে গেছে। হ্যাঁ, তাহলে এই যে ভিটামিন ডি যে কম, এই কমের কারণে আপনার এই সমস্যাগুলো হয় মা। হ্যাঁ, এখন ভিটামিন ডি শোনেন, এখন ভিটামিন ডি তো আমি ওষুধ লিখে দিব, আপনি 3 মাস খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এখন নর্মালি আমরা ভিটামিন ডি কীভাবে পাই এটা আমাদের জানতে হবে। এটা 90% আসে সূর্য থেকে। দেখেন, আপনাদের তো খাবার দাবারের অভাব নাই, টাকা পয়সা তো মাশাআল্লাহ ভালোই আছে। তাহলে মেইন সমস্যা হচ্ছে যে এটা আসে 90% সূর্য থেকে। তাহলে এই যে সূর্য থেকে যে মা আসে, এই সূর্য থেকে আসলে কি হবে, আমাদের গাটা খোলা রাখতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তো গা খোলা রাখে না। তাহলে আপনি কি করবেন, আপনি ছাদে যাবেন 10টা থেকে 3টা, এই সময়ের ভিতরে যে সূর্যের আলোটা, ওই আলোটা আপনি যতটুকু হাতটা খোলা রাখা যায়, মানে যেখানে আপনাকে কেউ দেখতে পারবে না। হ্যাঁ, আপনি একটু হাতটা খোলা রাখবেন, একটু পাটা যতটুকু তোলা যায়, আপনার মাথাটা যতটুকু খোলা রাখলেন, মানে আশেপাশে মানুষজন দেখে যতটুকু খোলা রাখা যায় আপনি এভাবে খোলা রাখবেন, এইটার মাধ্যমেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার ওইভাবে বসে আপনি প্রতিদিন রোদে দাঁড়াবেন। তাহলে আপনার মেইন চিকিৎসা হচ্ছে এইটা, যে হ্যাঁ সূর্য থেকে আসবে, এবং এটা কিন্তু 90%, মানে কেউ খেয়ে কোনোভাবেই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারবে না। একটা ডক্টর বলছিল বাবা, এই কথা বলছিল। তাহলে আপনি শুনুননি কেন? না, আমি কিছুদিন শুধু বারান্দায় বসে। না, বারান্দায় বসলে হবে না। হ্যাঁ, বারান্দায় বসে আপনি যদি ড্রেস পরে থাকেন তাহলে কোনোভাবেই হবে না। হ্যাঁ, আপনাকে যতটুকু পারেন, অ্যাটলিস্ট আমাদের বলে যে 15 মিনিট রোদে বসতে হবে, এবং 20% খোলা রেখে। 20% বলতে আপনার হাত এবং পা এবং মুখ যতটুকু খোলা রাখা সম্ভব আপনি বসবেন। আর আমি তো ওষুধ দিচ্ছি, এই ওষুধ 3 মাস এক নাগারে খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন মা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে।